পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মৃত্যু মিছিল। শনিবার সকালে ভোট গ্রহণ পর্ব শুরু হতেই একের পর এক প্রাণহানির খবর শোনা যাচ্ছিল। ভোটের দিন গোটা রাজ্যে বলি মোট 17 জন, তার মধ্যে মুর্শিদাবাদেই 5 জনের মৃত্যু হয়েছে। ভোটের আগেও রাজ্যে 22 জনের প্রাণ গিয়েছে। সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবকে কেন্দ্র করে মোট 39 জন প্রাণ হারিয়েছেন। 2018-র পুনরাবৃত্তি যাতে না হয়, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র বাহিনী মোতায়েনের দাবি তুলেছিলেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাহিনী দিয়ে যদিও বা পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ মিটল, কিন্তু অশান্তি, হিংসা এবং সর্বোপরি প্রাণহানি এড়ানো গেল না। সব মিলিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে ভোটের বলি হয়েছেন 39 জন, আর তাতেই কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার ভোট গ্রহণ চলাকালীন বিভিন্ন জেলা থেকে চরম বিশৃঙ্খলা, অশান্তি, হিংসা এবং প্রাণহানির ঘটনা সামনে এসেছে। আর এসবের মধ্যে কেন্দ্র বাহিনীকে আগাগোড়া নিষ্ক্রিয় থাকতে দেখা গিয়েছে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোট গ্রহণ চলাকালীন যখন মৃত্যু মিছিল দেখা দেয়, সেই সময় কোথায় ছিল কেন্দ্র বাহিনী? সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজলেও উপর মহলে শুরু হয়ে গিয়েছে দোষারোপ। ভোট গ্রহণে কেন্দ্র বাহিনীর ভূমিকায় সমালোচনার মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপিয়েছে বিএসএফের ডিআইজি SS গুলেরিয়া। তার বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর বুথের তালিকায় দেয়নি। স্পর্শকাতর বুথের তালিকা চাওয়া হলেও তা সে পৌঁছয়নি হাতে। চিঠি দিলে শুধুমাত্র বুথের সংখ্যা জানানো হয়, স্পর্শকাতর বুথের তালিকা দেওয়া হয়নি, নজরদারি চালাতেই দেওয়া হয়নি। কিন্তু চোখের সামনে সব দেখেও কেন সক্রিয় হলো না বিএসএফ, সেই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, সেনা পাঠানো নিয়ে অলস মনোভাব থেকে তাদের নিষ্ক্রিয়তা। গোটা ঘটনার নেপথ্যে রাজ্য তৃণমূলের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে গোপন বোঝাপড়া দেখছে কংগ্রেস। 315 কোম্পানির বেশি বাহিনী পাঠাতে পারবে না বলে গোড়াতেই হাত তুলে নিয়েছিল কেন্দ্র। তারপর পাঠালেও তাতে বিস্তর ফারাক ছিল বলে অভিযোগ করছে তারা। এমনকি শনিবার ভোট শেষ হওয়ার পর মাঝরাতে ভাঙড়ে বাহিনী এসে পৌঁছানো নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এমন পরিস্থিতিতে দিদি মোদি সেটিং তত্ত্ব শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখে। তার বক্তব্য, মমতার সঙ্গে সমঝোতা করে কেন্দ্র বাহিনী মোতায়েন, দিল্লির সঙ্গে সমঝোতা করেছে তৃণমূলকে সুযোগ পাইয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলার বিজেপি নেতাদের প্রতিবাদ করা উচিত। সব মিলিয়ে ভোটের হিংসা নিয়ে কেন্দ্র বাহিনীর ভূমিকায় প্রশ্ন থেকেই যাচ্ছে। ভোট শেষ হলো, ফের আসবে ভোট, কিন্তু গণতন্ত্রের উৎসবে যারা পৃথিবী থেকে বিদায় নিলেন তারা আর কখনোই ফিরবেন না। NBTV।